না, গণতন্ত্রের কথা আপনি তখনই বলতে পারতেন যদি বীরবাহা হাসদা বলতেন যে বিরোধীরা যেন ঝান্ডা বাঁধার জায়গা না পায়। দেখুন, সিপিএমের সম্পর্কে তো বলা হয়নি, কংগ্রেস সম্পর্কে তো বলা হয়নি, এসইউসিআই, অন্য কোনো দল, তাদের কারোর সম্পর্কে তো বলা হয়নি। বিজেপি যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে, যারা বীরবাহা হাসদা একজন আদিবাসী মহিলা, তাকে শুভেন্দু অধিকারী বলেছে জুতার তলে রাখি, বিজেপি প্রতিবাদ করেছে একজন আদিবাসীর উপর এই ধরনের অসভ্যতামি। বীরবাহা হাসদা রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো প্রশ্নই নেই। তৃণমূল কংগ্রেস বদলার রাজনীতিতে বিশ্বাস করে না, মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছেন, তাই তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত বাজায়। আমরা গান্ধীবাদে বিশ্বাস করি, তাই এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই। কিন্তু বিজেপি যদি দুগালেই চর মারে, তাহলে সুভাষবাদকে আঁকড়ে ধরবে বাংলার মানুষ। আর মমতাদি বলেছে বলেই আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাই। মমতাদি যদি বলতেন তাহলে রবীন্দ্রসঙ্গীতের বদলে যদি গণসঙ্গীত বাজাতাম, তাহলে বিজেপির একটা পার্টি অফিসও থাকতো না। কিন্তু আমরা সেই পথে হাঁটি না, কারণ মমতাদি চিরকাল ডেমোক্রেসি, গণতন্ত্রের চর্চা করতে পছন্দ করেন।